কোনো জায়গায় পরিবর্তন আসে নাই, খুব বেশি পরিবর্তন আসে নাই। আপনি দেখেন পুলিশ প্রশাসন থেকে আপনাদের কি মনে হয় প্রশাসন এখন একটা নিরপেক্ষ প্রশাসন হিসেবে কাজ করছে? প্রশাসনকে মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হচ্ছে যে ওই জেলায় ওই উপজেলায় অমুককে প্রাধান্য দিতে হবে। এবং আরেকটা যে বলতে পারেন যে নব্য একটা আধিপত্যবাদী গোষ্ঠী দাঁড়িয়ে গেছে এই তথাকথিত ছাত্র সমন্বয়ক নামে বিভিন্ন জায়গাতে ছাত্র প্রতিনিধি। এটা তো এখন জেলা উপজেলা লেভেলে মন্ত্রীদের যে পাওয়ারফুল। সেটা একটা চিঠি দেখেছি হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা প্রাণ আরএফএল কোম্পানিকে চিঠি লিখেছে, আমরা একটা প্রোগ্রাম করব, আমাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন, যদি আপনারা না দেন তাহলে আপনারা যে নদীতে বর্জ্য ফেলে নদী দূষণ করছেন সেটার বিরুদ্ধে তীব্র আন্দোলন হবে। মানে হচ্ছে তাদেরকে সহযোগিতা করলে তারা আর কথাবার্তা বলবে না, আর যদি না দেয় তাহলে তাদের 14 গুণ উদ্ধার করবে। এই হচ্ছে আমাদের এই তথাকথিত এই ছাত্র প্রতিনিধি এবং তাদের অবস্থা। আজকে রাশেদ ভাই যারা বলছে মাহফুজ একটা দীর্ঘ পোস্ট লিখেছে, ফেসবুকে পোস্ট দিয়েছে। মাহফুজ এই সরকারের যে একজন উপদেষ্টা, সেখানে তার ফেসবুক পোস্টের বেশ কিছু বিষয়ে তিনি আপনার কিছু কথা শেষের দিকে আমি বললেন, তিনি বলছেন যে এই প্রায় 3 ডজন নিয়োগপ্রাপ্তদের মধ্যে মাত্র 2 জন ছাত্র উপদেষ্টা। তো তাহলে 2 জন কেন ছাত্র উপদেষ্টা গেল? পৃথিবীর বিভিন্ন দেশে গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরে বিপ্লবীদের নেতৃত্বে গণ অভ্যুত্থানকারীদের নেতৃত্বে অংশীদারদেরকে নিয়ে সরকার হয়। তোমরা কেন ওই বিদেশি এমবাসির পরামর্শে বিদেশি এমবাসির 5টা কিছু লোকজনকে নিয়ে সরকার গঠন করতে গেল? বাংলাদেশের প্রটোকলে ডিপ্লোম্যাটরা আমরা এক্স্যাক্টলি অনেক পেছনের প্রটোকলে, মন্ত্রী তো দূরের কথা, সচিব তারা ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার এখানকার ডিপ্লোম্যাটরা। আমাদের 3 জন উপদেষ্টা আমেরিকান এমবাসিতে গিয়ে মিটিং করে, কতটুকু নাকে খত দিতে পারে না চিন্তা করতে পারেন। 3 জন উপদেষ্টা যেখানে একজন মিনিস্টারের সাথে তাদের মিটিং করতে তাদের অন্তত আমি মনে করি আগে থেকে মেল দিয়ে অপেক্ষায় থাকার কথা। আর সেখানে ওই যে বলে যে চাইলাম জল পাইলাম শরবত, এরকম যে মেঘ না চাইছে বৃষ্টি, হুড় করে 3 জন উপদেষ্টা। সেই উপদেষ্টা মাহফুজ তো ছিল, মাহফুজ তো নীতি নৈতিকতার কথা বলে। মাহফুজ কেন আমেরিকান এমবাসিতে যাবে? আমেরিকান অ্যাম্বাসেডর মাহফুজের কাছে আসবে, সে একজন উপদেষ্টা প্রটোকলে। যাই হোক, গিয়েছেন যদি রাষ্ট্রীয় কোনো প্রোগ্রাম হয়, দাওয়াত ছিল অন্য বিষয়। আমি বলছি এটা বাস্তবতা বোঝার জন্য যে 3 জন অ্যাম্বাসেডর 3 জন উপদেষ্টা আমেরিকান এমবাসিতে যে মিটিং করে আসে। এই হচ্ছে আমাদের সরকারের মেরুদণ্ড, এই হচ্ছে তাদের লেভেল। আর তারা পাবলিককে আয়ুষ করার জন্য, আবেগে ব্ল্যাকমেল করার জন্য 2 দিন পরে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, বিপ্লবীরা মার খায়, এই করে সেই করে এই সমস্ত সস্তা সেন্টিমেন্ট মূলক কথাবার্তা বলে। যেখানে ডক্টর ইউনূস নিজে বলেছে ছাত্ররা আমার নিয়োগকর্তা, তারা যতদিন চায় আমি